চলুন একসাথে আকর্ষণ করে আরেকটি সিরিজে আমরা আরেকটি পার্টে আমরা চলে এসেছি এবং আগের যে দুটি প্র্যাকটিস বা আগের যে দুটি টেকনিক বলুন বা মাইন্ডকে সেট আপ করার যে প্র্যাকটিস দুটো আমি দিয়েছিলাম সেই দুটো আশা করি আপনারা করতে শুরু করে দিয়েছেন এবং সেটার সঙ্গে অনেকটা ইউজ টু হয়ে গেছেন। এখন আর আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না সেই দুটোকে প্র্যাকটিস করতে। তাই আজকে চলে এলাম আমরা তৃতীয় নম্বর ধাপে এবং আজকের যে ধাপ সেই ধাপে আমরা করতে চলেছি মাইন্ড প্রোগ্রামিং। আমাদের মাইন্ডকে এবার প্রোগ্রাম করার পালা শুরু হয়েছে এবং আমরা আমাদের মাইন্ডকে কিভাবে প্রোগ্রাম করব, নতুন বিলিফ কিভাবে আমাদের বিলিফ সিস্টেমের মধ্যে আমরা পুট করব, আজকের কথাটা সেটা নিয়েই হতে চলেছে। আমরা যখনই আমাদের ইচ্ছা পূর্তির কথা ভাবি বা ইচ্ছা পূরণের কথা ভাবি তখন আমাদের মাথায় একটাই ক্লিয়ার জিনিস আসতে হবে, একটাই ক্লিয়ার থট বা ক্লিয়ার ইন্টেনশন থাকতে হবে যে এই ইচ্ছাটি যেটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে রয়েছে সেটা প্রাপ্ত করার ক্ষমতা আমার মধ্যে আছে এবং সেই ইচ্ছাটি আমি অবশ্যই পূরণ করতে পারবো। যখনই আমরা কোনো ইচ্ছা নিয়ে কথা বলি বা যখনই কোনো ইচ্ছা আমাদের মনের মধ্যে আসে তখন পাল্টা যখন একটা কোয়েশ্চেন করা হয়, একটা প্রশ্ন করা হয় যে এটা করতে পারবি, তখন উত্তর হিসেবে কি আমরা বলে থাকি যে না ওটা তো এত কঠিন, বুঝতে পারছি না, এতজন করছে, আমার হবে কি হবে না। তার মানে আপনি নিজেই কনফিউজড, আপনি নিজেই শিওর নন যে আপনি যে উইশটা রেখেছেন আপনার মাথার মধ্যে, যেটা আপনি এখনও একটা উইশ হিসেবে রেখেছেন, সেটা আদৌ আপনি সেটা ফুলফিল করতে পারবেন কি পারবেন না। অর্থাৎ আমি মাথার মধ্যে একটা ধারণা রেখেছি বা আমার একটা ইচ্ছা রেখেছি, একটা থট রেখেছি, আমি বলবো একটা চিন্তা রেখেছি যে আমি এই চাকরিটা করব, এটা আমার ইচ্ছা। কিন্তু যখনই আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই চাকরিটা আপনি পেয়ে যাবেন তো, তখন আপনি কি বলেন? দেখি, আমি জানি না তো, এত কম্পিটিশন, এত টাফ সিচুয়েশন, এতজন দিচ্ছে, হওয়াটাও একটা বিরাট বড় ব্যাপার। এই যে এত জিনিস আপনারা মনের মধ্যে থেকে বলেন, এত জিনিস আপনাদের মাথার মধ্যে রয়েছে, আপনি কখনো চোখ বন্ধ করে নিজেদেরকে ওই জায়গাটায় কি কল্পনা করতে পেরেছেন যে হ্যাঁ আমি এই চাকরিটা করছি, আমি এই পদটা সামলাচ্ছি, আমি এই জায়গায় পৌঁছে গেছি, হ্যাঁ আমি পারবো, আমি কনফিডেন্ট, আমি আমার ইচ্ছাকে নিয়ে কনফিডেন্ট এবং আমি জানি আমার এই ইচ্ছাটি পূরণ করার ক্ষমতা আমি রাখি। কারণ একটা পরীক্ষা যদি আপনি দেন সেখানে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, শুধু তো টেকনিক করলে হবে না বা শুধু আপনি হয়তো একটা অ্যাফার্মেশন বলছেন তাতেই কাজ হয়ে যাচ্ছে তা নয়, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে সেই টাইমটা লট করতে হবে। আপনি ভাবছেন আমি 30 দিনের একটা এক্সারসাইজ চ্যালেঞ্জ নেবো, আমি এক্সারসাইজ করব, এই যে এক্সারসাইজ করার মতো আপনাকে তো এক্সারসাইজটা করতে হবে। আপনি ভিজুয়ালাইজ করছেন, মুখে বলছেন, খুব ভালো কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তো আপনাকে সেটা করতে হবে। এবার এইটা করার মতন ক্ষমতা আপনি রাখেন তো, আপনার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে হ্যাঁ আমি পারবই, হ্যাঁ আমি যে ইচ্ছাটি রেখেছি সেটা হবেই, সেটা হতেই হবে, আমি সেই ইচ্ছাটা আমার বাস্তবতাতে পরিবর্তন করার ক্ষমতা রাখি। এই বিলিফ সিস্টেমটা যেদিন আপনার মধ্যে চলে আসবে, যেদিন আপনি বিলিভ করতে শুরু করবেন, বিশ্বাস করতে শুরু করবেন, যেদিন আর মনের মধ্যে ডাউট থাকবে না, যেদিন সন্দেহ থাকবে না, নিজেকে নিয়ে সন্দেহ হচ্ছে না, পরিস্থিতিকে নিয়ে সন্দেহ হচ্ছে না, বা বাকি যে যাই বলছে আপনি কর্ণপাত করছেন না, আপনি আপনার লক্ষ্য নিয়ে স্থির এবং এগিয়ে যাচ্ছেন, তখন দেখবেন ভিতর থেকেই মোটিভেশন কিন্তু চলে আসবে। আপনাকে মোটিভেশনাল ভিডিওস আর দেখতেই হচ্ছে না, আপনি সেই কাজটা কিন্তু করতে শুরু করছেন। এবার এই যে বিলিফ সিস্টেমটা আমাদের, এই যে একটা বিলিফ সিস্টেম নিয়ে তো আমরা জন্মাই এবং আমাদের স্থান কাল পরিস্থিতি ভেদে আমাদের এই বিলিফ সিস্টেম হতে থাকে। কোনো কিছুকে আমরা ভালো মনে করলে সেটাকে আজীবন আমরা ভালো মনে করতে শুরু করি এবং কোনোটাকে খারাপ মনে করলে আজীবন সেটা আমাদের কাছে খারাপ থাকে। ভালো আর খারাপের ভেদটা তৈরি হয় আমাদের বিলিফ সিস্টেম থেকে। আমরা আমাদেরকে নিয়ে কি ভাবছি সেটাও আমাদের বিলিফ সিস্টেমেরই অন্তর্গত। কে কি বলছে এটা যেমন ফ্যাক্ট, একটা বিশাল বড় ফ্যাক্ট। অনেকেই আমাকে বলছে যে ও তো অঙ্কতে কাঁচা, পরীক্ষাতে অঙ্কর জায়গাটাতেই পারবে না ঠিক মতন করতে।
আমি শুনলাম এবং আমার মনে ওটা ঘর করে গেল, হ্যাঁ আমি তো অঙ্কতে কাঁচা, তাহলে আমি কি করব, আমি যদি ওখানটায় না পারি। আবার কেউ অন্যদিকে বলছে ও ইংলিশটা খুব ভালো পারে, ইংরেজির জায়গাটা ওর ভীষণ স্ট্রং, ওই জায়গাটাও খুব ভালো করে আসবে। হ্যাঁ ইংরেজিটা তো আমার ভীষণ স্ট্রং, ওই জায়গাটাতে তো আমি দারুণ কাজ করতে পারবো, ওই জায়গাটায় আমি ভালো মার্কস নিয়ে আসবো। তাই যখন আমরা ভালো কিছু শুনি সেটা যেমন আমাদের জন্য কাজ করে, আমরা আমাদেরকে নিয়ে অন্য যে খারাপটা শুনছি বা খারাপ যদি আমি নাও বলি, একটা এমন জিনিস যেটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে আনতে পারে, সেটা যখন শুনছি সেটাও আমাদের উপর একইভাবে কাজ করছে এবং এই দুটোই প্যারালালি আমাদের বিলিফ সিস্টেমকে তৈরি করছে। আমরা নিজেরাও তৈরি করছি এবং আশেপাশের পরিস্থিতি, মানুষজনের কথা, সব কিছুই আমাদের বিলিফ সিস্টেমকে তৈরি করছে। তাই এই বিলিফ সিস্টেমকে ভাঙতে গেলে গোড়া থেকে কাজ করা শুরু করতে হবে, কারণ গোড়া থেকেই বিলিফ সিস্টেমটা তৈরি হয়ে আছে। তাই একটা বিলিফ সিস্টেম প্রথমে আমাদেরকে ভাঙতে হবে। তাই আমরা একসাথে একাধিক ইচ্ছা নিয়ে কাজ করব না, একটা ইচ্ছাকে নিয়ে প্রথমে কাজ করা শুরু করব, একটা বিলিফ সিস্টেমকে পরিবর্তন করা শুরু করব এবং তারপর এই প্রসেসটা আপনারা যে কোনো ইচ্ছার জন্য কিন্তু ইউজ করতে পারবেন। তাই বিলিফ সিস্টেম পরিবর্তন করার যে টেকনিকটা সেটা হচ্ছে আমরা একটাই অ্যাফার্মেশন তৈরি করব এবং এই অ্যাফার্মেশনটা 30 দিন পর 30 দিন নন স্টপ নিজেদেরকে বলবো। রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে, সকালবেলায় ঘুম থেকে উঠে, এবং এই দুই সময়ের মাঝে আমরা যখন সময় পাবো, হাতে আমাদের কাছে ফ্রি টাইম রয়েছে, আমাদের কাজকর্ম করার পরেও যে ফ্রি টাইমটা আমাদের কাছে রয়েছে, সেই সময় আমরা একটাই অ্যাফার্মেশন বারবার বলবো। কতবার বলবো ইচ্ছা আপনাদের, 5 মিনিট কন্টিনিউ আপনারা বলতে পারেন, বা আপনারা একটা সংখ্যা নির্ধারণ করতে পারেন যে আমি 20 বার বলবো কি 30 বার বলবো। যতটা সময় আপনি দিতে পারবেন ঠিক ততটা সময়ের জন্যই করবেন, এক্সট্রা করতে হবে এমন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে করবে এমন নয়। 5 মিনিট করুন, 10 মিনিট করুন, হার্ডলি 20 মিনিট করুন, বা 30 মিনিটও করতে পারেন। অনেকে 30 মিনিটের টার্গেট রাখেন যে 30 মিনিট আমি একটাই অ্যাফার্মেশন বারবার বলবো, নিজেকে বলবো, কারণ নিজের বিলিফ সিস্টেমকে আগে আমাকে পরিবর্তন করতে হবে। এবং যখনই বলছি আমি সেটা ফিল করছি, আমি সেটা মানছি, বলতে হয় বলে বলছি না, আমি এটা বলছি মানে আমি নিজে বলছি এবং মানছি যে হ্যাঁ এটা করার ক্ষমতা আমি রাখি, এটা করার যোগ্যতা আমি রাখি, আমার মধ্যে সেই যোগ্যতা রয়েছে। এবং এটা পরপর 30 দিন আমরা কন্টিনিউ করতে থাকবো, একদিনও স্কিপ করবে না। স্কিপ করলেই পুরো প্রসেসটাই কিন্তু স্কিপ হয়ে যায়, একটা গ্যাপ পড়ে যায়। তাহলে একটাই অ্যাফার্মেশন 30 দিন কন্টিনিউয়েশনও করছি, টাইম নির্ধারণ করে নেবেন। 2টো টাইম আমি বলে দিলাম, যে 2টো টাইম অবশ্যই করতে হবে, যে 2টো টাইমে আমরা সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে পারি, সেই 2টো টাইমকে কাজে অবশ্যই লাগাতে হবে। ঘুমাতে যাওয়ার আগে, রাত্রিবেলায় এবং সকালে ঘুম থেকে ওঠার পর, এর মাঝে যে টাইমেই আপনারা পারবেন সে টাইমে আপনারা কিন্তু এটা অবশ্যই শুরু করবেন। এটা জাস্ট প্রথম একটা ধাপ নিজের বিলিফ সিস্টেম পরিবর্তন করার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, এটা অবশ্যই ট্রাই করবেন এবং আগের যে প্র্যাকটিসেসগুলো আমি বলেছি সেগুলোও কিন্তু আপনারা করতে থাকবেন। তার সাথে এই নতুন আজকে যেটা বললাম এটাও আপনারা করা শুরু করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা পার্সোনাল কনসালটেন্সি বুক করতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। যুক্ত থাকুন ইজি সমাধান চ্যানেলের সাথে।